গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। সেখানে সংঘাত বন্ধের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। প্রতিদিনই নিরীহ ফিলিস্তিনিরা ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারাচ্ছে। খাবার এবং আশ্রয়ের অভাবে দিন কাটাচ্ছে লাখ লাখ ফিলিস্তিনি। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে প্রায় ৭ মাস ধরে চলা সংঘাতে এখন পর্যন্ত কমপক্ষে ৩৪,৬২২ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ২৬ জন। এছাড়া গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অগ্রাসনে ৭৭,৮৬৭ ফিলিস্তিনি আহত হয়েছে। হামাসের একটি প্রতিনিধি দল যুদ্ধবিরতি বিষয়ে আলোচনার জন্য মিশরে পৌঁছেছে। ইসরায়েলে হামাসকে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তিতে সম্মত হওয়ার জন্য ১ সপ্তাহ সময় দিয়েছে। হামাস এ বিষয়ে সম্মত না হলে রাফা স্থলাভিযান শুরু হবে বলে হুমকিও দেওয়া হয়েছে। ফিলিস্তিনি জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ জানায়, গাজা উপত্যকায় দিন দিন পানি সংকট তীব্র হচ্ছে। এতে ১.৫ লাখেরও বেশি অন্তঃসত্ত্বা নারী চরম দুর্ভোগে পড়েছেন। ইসরায়েলি অগ্রাসনের মুখে গাজায় লাখ লাখ অন্তঃসত্ত্বা বা স্তনপান করানো নারী প্রয়োজনীয় পুষ্টি পাচ্ছে না। তারা স্যানিটেশন সমস্যায়ও ভুগছেন। আরও জানা যায়, ওই নারীদের মধ্যে প্রায় ১,৫৫,০০০ নারী রয়েছে যারা খুব কঠিন সময় পার করছেন। তাদের বেশিরভাগই পানি শূন্যতায় ভুগছেন বলে জানা যায়। ইউএনআরডব্লিউর তথ্য অনুযায়ী গাজায় গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ১০,০০০-এরও বেশি নারীর প্রাণহানি হয়েছে। ১৯,০০০ ফিলিস্তিনি নারী আহত হয়েছেন। যেসব নারী মারা যাচ্ছেন তাদের অনেকেই সন্তানের মা। ফলে গড়ে প্রতিদিন মা হারাচ্ছে অন্তত ৩৭ ফিলিস্তিনি শিশু। এদিকে গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ২রা মে ইসরায়েলি সরকারি কার্যক্রমের সমন্বয়কারী সংস্থা ট্রাকগুলো গাজায় প্রবেশের অনুমোদন দেয়। এক্স বার্তার সংস্থাটি জানায়, উত্তর গাজায় বিমান থেকে মানবিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি ২২ ট্রাক ত্রাণ উত্তর গাজার সরবরাহ করা হয়েছে বলেও জানানো হয়।